নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা আমাদের অনুশীলনী 11.1 আগে যতটুকু করেছিলাম সেগুলো তোমাদেরকে বাসায় ভালো করে দেখতে বলেছি এবং উদাহরণের যে অঙ্কগুলো সেগুলো দেখতে বলেছিলাম। আজকে আমরা 15 নং সমাধান করছি। এই অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। দেয়া আছে bz - cy ডিভাইডেড a সমান cx - az ডিভাইডেড b সমান ay - bx ডিভাইডেড c হলে প্রমাণ করতে হবে x/a সমান y/b সমান z/c। এটা প্রমাণ করতে গেলে এই যে রাশিটা দেয়া আছে আমরা আগে কিন্তু যদি মনে করি এইটুকু সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরা লাগবে। ধরো যে আমরা দেখলাম এইটুকু সমান k, আমরা এইটুকু শুরু করি আগে। মনে করি bz - cy/a equal cx - az/b equal ay - bx/c equal k। সুতরাং দেখো, যদি আমি bz - cy/a সমান k লিখি তাহলে bz - cy সমান লিখতে পারবো, এটা এখানে ভাগ ছিল এই পাশে গেলে গুণ হবে। আমি কি লিখতে পারবো? bz - cy equal ak, এটাকে আমরা k এর সাথে গুণ করব। একইভাবে যদি আমি এই রাশি সমান k লিখি সেখানে আমরা কি লিখতে পারবো? সুতরাং cx - az সমান লিখতে পারবো bk এবং শেষ রাশিটাকে যদি একইভাবে লিখি ay - bx সমান লিখতে পারবো ck। ধরো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং এবং এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন এখান থেকে এই রাশি থেকে আগে আমাদেরকে k এর মান নির্ণয় করতে হবে। এটা করতে গেলে কি করা লাগবে? দেখো 1 2 3 নং সমীকরণকে আমরা a b c দ্বারা গুণ করব। কিভাবে দেখো, 1 2 ও 3 নং সমীকরণকে যথাক্রমে a b c দ্বারা গুণ করব। তাহলে যদি আমি এটাকে a দ্বারা গুণ করি কি হবে? abz মাইনাস acy সমান a স্কয়ার k। একইভাবে যদি এটাকে আমি b দ্বারা গুণ করি তাহলে কি হবে? bcx মাইনাস abz ইকুয়াল হবে b স্কয়ার k এবং এটাকে যদি c দ্বারা গুণ করি কি হবে? acy মাইনাস bcx সমান সমান c স্কয়ার k। দেখো আমরা 1 নংকে দ্বারা গুণ করলাম, 2 নংকে b দ্বারা এবং 3 নংকে c দ্বারা। তারপরে এই রাশিগুলো পেলাম। a দ্বারা গুণ করলে abz মাইনাস acy সমান a স্কয়ার k লিখলাম। b দ্বারা গুণ করলে bcx মাইনাস abz ইকুয়াল b স্কয়ার k লিখলাম। c দ্বারা গুণ করলে acy মাইনাস bcx সমান c স্কয়ার k। দেখো আমরা যদি এই তিনটে সমীকরণকে যোগ করি, এই তিনটে সমীকরণকে যোগ করলে এখানে abz প্লাস এখানে মাইনাস দুটো বাদ যাবে, এখানে bcx প্লাস এখানে bcx মাইনাস এই দুটোও বাদ যাবে, acy প্লাস acy মাইনাস সবগুলো রাশি বাদ যাবে। তার মানে আমাদের বাম পক্ষটা 0 হয়ে যাবে। সমান সমান ডান পক্ষে দেখো এই সবগুলো রাশিতে কি আছে? k আছে, আমরা k কমন নিয়ে ফেলব। কমন নিয়ে ফেললে লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সুতরাং আমরা যদি k এর মান নির্ণয় করি তাহলে এই রাশিটা এখানে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হবে। তো 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে আনসারটা 0 এ আসবে। অথবা তোমরা সুবিধার্থে এরকম লিখতে পারো k a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান 0। সুতরাং k সমান কত আসবে? k সমান 0 হবে। যেহেতু আমরা এই রাশিটা এখানে গুণ ছিল এটাকে 0 এর সাথে ভাগ করেছি বলে k এর মানটা 0 পেলাম। k এর যে মান পেলাম এই মানটা যদি আমরা 1 2 3 নং এ বসাই সেখান থেকে আমরা আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ করতে পারবো। তো কিভাবে? দেখো আমরা এই পাশে লিখি k সমান
0 এক নামে বসি। তাহলে এক নাম ছিল কি dz minus cy সমান a কে আমরা লিখব dz minus cy সমান a into k এর মান 0 বা dz minus cy সমান 0 বা dz সমান পক্ষান্তর করলে cy। সুতরাং এখানে খেয়াল করো আমাদের x y z গুলো ছিল উপরে abc গুলো নিচে। আমরা কি করব তাহলে z এর নিচে যেটাকে উপরে রাখবো, এখান থেকে c টাকে এদিকে ভাগ করব। z ডিভাইডেড c ইকুয়াল এখানে আর y থাকবে, b টা এখানে কোন ছিল b টাকে এদিকে ভাগ করব। তাহলে z ডিভাইডেড c সমান y ডিভাইডেড b। আর আমরা আবার দেখবে যে আগের লাইনটা ঠিক আছে কিনা। z এর সাথে b গুণ করলে bz আর c এর সাথে y গুণ করলে cy। ঠিক আছে। এখন আবার k এর মানটা আমরা অন্য আরেকটা সমীকরণে বসাই। আবার k সমান 0 2 নঙে বসি। তাহলে কি দাঁড়াচ্ছে 2 নঙে আমাদের ছিল cx az সমান b into 0 বা cx az সমান b into 0 means 0 বা cx সমান হবে az। সুতরাং x ডিভাইডেড a সমান z ডিভাইডেড c। সুতরাং x বাই a সমান y বাই b সমান z বাই c। আমরা প্রথম থেকে আবার একটু আসি। যে রাশিটা দেয়া আছে আমরা লিখব, মনে করি এইটুকু সমান একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক a দিকে। এখন যদি আমি মনে করি যে এইটুকু সমান হচ্ছে k, তাহলে আমি উপর রাশিটা সমান লিখতে পারবো bz cy সমান এটা ভাগ ছিল এখানে গেলে গুণ হবে। তার মানে bz cy সমান এই k লেখা যাবে। একইভাবে কোন রাশিগুলো লিখবে। লেখার পরে আমরা 1 2 3 নং সমীকরণকে পর্যায়ক্রমে বা যথাক্রমে a b c দ্বারা গুণ করব। গুণ করে আমরা কি পেলাম এই লাইনগুলো। এখন যদি আমরা এই লাইনটি থেকে যোগ করি দেখা যাচ্ছে এই z এখানে প্লাস এই z মাইনাস বাদ যাবে, bcx প্লাস bcx মাইনাস বাদ যাবে, acy মাইনাস acy প্লাস বাদ যাবে। সবগুলো রাশি যখন বাদ যাবে এখানে 0 লিখবে। আর এখানে পাশাপাশি আমরা যোগ দিয়ে লিখলেও লিখতে পারবো, অথবা আমি যেহেতু সবগুলো থেকে কে কমন নিতে পারবো, কমন নিয়ে ফেললাম। কে কমন নিলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর আমরা এই রাশিটাকে আগে লিখছি, 0 টাকে পরে লিখছি। এরপর কে এর মান বের করতে কি করা লাগবে, কে এর সাথে যে রাশিটা গুণ ছিল এটাকে আমরা ভাগ করে দিব ডান পাশে। তো 0 কে কোন কিছু দিয়ে ভাগ করলে মান 0 হবে। এখন কে এর মান 0 এক নঙে বসাবো। কে সমান 0 এক নঙে বসিয়ে এটা এখন ছিল কি bz cy a কে। তোমরা লিখবে bz cy a ইনটু k এর পরিবর্তে তার মান বসালাম 0। তাহলে bz cy সমান a ইনটু 0 means 0। bz সমান হবে cy টা মাইনাস ছিল, পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে। তারপর আমরা খেয়াল রাখবো যে আমাদের কি x y z গুলো উপরে আছে না a b c গুলো উপরে আছে। যেহেতু x y z গুলোই উপরে আছে, তুমি যেটাকে উপরে রেখে এখানে c টাকে এদিকে ভাগ করবে, আর y টা যেহেতু এখানে আছে b টাকে এদিকে ভাগ করবে। তখন দেখবে যে আমাদের প্রমাণের সাথে মিলে যাচ্ছে রাশিগুলো। একইভাবে যখন আমরা k সমান 0 2 নঙে বসালাম, সেখান থেকে পেলাম x বাই a সমান z বাই c। তো দেখো z বাই c টা y বাই b এর সমান, আবার z বাই c টা x বাই a সমান। এর মান আমরা লিখতে পারবো যে x বাই a সমান y বাই b সমান z বাই c। এটুকু লিখে প্রমাণিত বা প্রুফ লিখে দেব। তারপরে যে অঙ্কগুলো আসলে কমন করার জন্য আমরা সেগুলো করছি না, কারণ সবগুলো অঙ্ক করতে গেলে অনেক সময় দরকার। তো এরপরে 18 নং খেয়াল করো, আমরা বইয়ের 18 নং অঙ্কটা করছি। কোশ্চেন আমি উঠাচ্ছি না, সরাসরি সমাধান করে দিচ্ছি। দেখো 18 নং লেখা আছে যদি a + b + c * p সমান b + c - a = q ইকুয়াল c + a - b * r ইকুয়াল a + b - c * s হয়। তো প্রমাণ করো যে 1/q + 1/r + 1/s = 1/t।
তো প্রমাণটা প্রথমে আমরা দেখো 18 মনে করি a plus b plus c into p সমান b plus c minus a into p সমান c plus a minus b into r minus c into s ওকে দেখো মনে করি a plus b plus c into p সমান b plus c minus a into q সমান c plus a minus b into r সমান a plus b minus c into s করে আমরা কে লিখলাম। তো দেখো যদি আমি এখানে আমরা কিভাবে লিখব, সুতরাং a plus b plus c into p সমান হচ্ছে k বা a plus b plus c হচ্ছে p ডিভাইডেড আমরা কে লিখতে পারবো। আর যদি p এর মানটা লিখে দেখো, এটাকে এইভাবে না লিখে সরাসরি p এর মানটাই বের করি, তাহলে লিখতে পারবো p সমান সমান k ডিভাইডেড a plus b plus c। যদি আমরা এই রাশিটাকে ব্যস্তকরণ করি তাহলে কি হবে, এটা 1/p। সুতরাং 1/p সমান হচ্ছে, এটা উল্টা হয়ে যাবে, a plus b plus c ডিভাইডেড কি হবে k। এটা হচ্ছে কি ব্যস্তকরণ। তাহলে আমরা লিখলাম যে a সমান কি k। তাহলে আমরা যদি p টাকে রাখি আর a plus b plus c কে কে ভাগ করি, লেখা যাবে p সমান k ডিভাইডেড a plus b plus c। এরপর আমরা এটাকে ব্যস্তকরণ করলাম, কারণ এর নিচে মনে মনে কিন্তু এটা 1 ছিল, কি ছিল 1 ছিল। তো তুমি যদি এটাকে ব্যস্তকরণ করো তার মানে লবকে হর আর হরকে লব আকারে লেখা লাগবে। আমরা p টাকে নিচে লিখলাম, 1 টাকে উপরে লিখলাম। একইভাবে এখানে a plus b plus c টাকে উপরে নিয়ে গেলাম, p টাকে নিচে লিখলাম। এটাকে বলা হয় ব্যস্তকরণ করা। তো দেখো অনুরূপভাবে আমরা দ্বিতীয় রাশিটা যদি বের করি তাহলে কি লিখতে পারবো 1/q। সেখানেও ওই k টা কোথায় থাকবে, নিচেই থাকবে, আর উপরে এখানে a plus b plus c হবে না, তার পরিবর্তে b plus c minus a হবে। অনুরূপভাবে 1/q সমান কি হবে b plus c minus a ডিভাইডেড k, তারপরে 1/r 1/r সমান কি দাঁড়াবে c plus a minus b ডিভাইডেড সবগুলোতে k টা নিচে থাকবে। এবং আরেকটা রাশি 1/s 1/s সমান কি হবে, তাও k টা নিচে থাকবে, উপরে হবে a plus b minus c। আচ্ছা এই অংশটা আবার একটু দেখো, আমরা লিখলাম যে মনে করি সবগুলো রাশি সমান k। যদি এই রাশি সমান যদি আমি k লিখি তাহলে p সমান হবে a plus b plus c টা এখানে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হবে। তার পরবর্তীতে আমরা জানি কি নিচে কেমন মনে 1 থাকে, এই এটাকে আমরা ব্যস্তকরণ করি 1 টা উপরে চলে যাবে, p টা নিচে আসবে। আর এখানেও সেম উল্টো হবে, লবকে হর হরকে লব আকারে লিখতে 1/p এর মান বের করলাম। অনুরূপভাবে যদি আমরা এই রাশি সমান k লিখি, সেখান থেকে লিখতে পারবো 1/q সমান b plus c minus a ডিভাইডেড k। এরপর রাশি থেকে লিখতে পারবো 1/r সমান c plus a minus b ডিভাইডেড k এবং 1/s সমান এটি আমরা লিখতে পারবো। এরপর দেখো এখন আমরা আমাদের বাম পক্ষ যেটা দেয়া ছিল সেটা যদি খেয়াল করি, সেখানে 1/q 1/r 1/s এগুলিকে যোগ করা হয়েছে। আমরা সুতরাং লিখতে পারবো, দেখো সুতরাং 1/q plus 1/r plus 1/s ইকুয়াল লিখতে পারবো, প্রথমে 1/q এর মান b plus c minus a ডিভাইডেড k plus c plus a minus b ডিভাইডেড k plus 1/s এর মান a plus b minus c ডিভাইডেড k হবে। এখন দেখো যদি আমরা সরল করি তাহলে আমাদের এই পক্ষে আর কোনো কাজ নেই, এখানে সরল করলে লসাগু কি হবে k। তো k
কে দিয়ে কে ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে যে রাশিগুলো ছিল সেগুলো বসে যাবে b প্লাস c মাইনাস a প্লাস এখানেও একই রকম c প্লাস a মাইনাস b প্লাস a প্লাস b মাইনাস c। এখন যদি আমরা যোগ বিয়োগ করি দেখা যাবে এখানে ধরো যে প্রথমে আমি a রাশিগুলো বলি প্লাস a মাইনাস a বাদ যাবে একটা a থাকবে প্লাস b মাইনাস b বাদ যাবে একটা b থাকবে প্লাস c মাইনাস c বাদ যাবে একটা c থাকবে। তাহলে এই রাশিটা দাঁড়াচ্ছে কি রকম উপর থাকবে a প্লাস b প্লাস c ডিভাইডেড b। দেখো আমরা এখান থেকে কিন্তু এটা জানি যে কি যে a প্লাস b প্লাস c দেখো এটা খেয়াল করো যে a প্লাস b প্লাস c ডিভাইডেড b এখানে আমরা কি লিখতে পারবো 1 বাই p। আমরা এখানে কি লিখে নিব 1 বাই p লিখলাম। সুতরাং 1 বাই q প্লাস 1 বাই r প্লাস 1 বাই s ইকুয়াল লিখতে পারবে 1 বাই এগুলো লিখে দিও। তারপরে প্রমাণ করতে বলেছে রুট লিখে দিলে শেষ। তাহলে দেখো যদিও এর একটু দেখতে অনেক বড় মনে হচ্ছে আমরা প্রথমে কি করব a সমান k লিখব সিঙ্গেল a সমান k লিখতাম বা পিটাকে রেখে a প্লাস b প্লাস এর গুণ ছিল দিয়ে ভাগ করে দিলাম তারপরে এটাকে ব্যস্তকরণ করলাম উল্টো করে নিলাম দুই পাশে করা লাগবে কিন্তু এক পাশে করলে ভুল হবে। অনুরূপভাবে আমরা 1 বাই q 1 বাই r 1 বাই s এর মান বের করলাম। আর কেউ যদি মনে করো যে আমি এত সংক্ষেপে করব না ডিটেইলস লিখে করব অসুবিধা নেই করা যাবে তাহলে তোমাকে প্রত্যেকটা রাশি আবার লিখতে হবে যে সুতরাং a2 সমান k আবার a2 সমান k এভাবেও করতে পারবে। তারপর আমরা আমাদের বাম পক্ষ খেয়াল করলাম সেখানে আমাদের 1 বাই q প্লাস 1 বাই r প্লাস 1 বাই s এর মান দেয়া ছিল আমরা এই তিনটাকে যোগ করলাম 1 বাই q প্লাস 1 বাই r প্লাস 1 বাই s। তো লেখার পরে আমরা বাম পাশে সরল করব যেহেতু এখানে সবগুলোতেই ভগ্নাংশ হওয়ার একই k আমরা লসাগু নিলাম k তো k কে যদি আমরা k দিয়ে ভাগ করি 1 হবে আর 1 দিয়ে এর সাথে গুণ করলে b প্লাস c মাইনাস a বসে যাবে একইভাবে অন্য রাশিগুলো। তো এখানে যোগ বিয়োগ করলে উপরে শুধু a প্লাস b প্লাস c থাকবে নিচে k থাকবে। আমরা জানি কি যে a প্লাস b প্লাস c ডিভাইডেড k এর মান হচ্ছে 1 বাই p। তো আমরা কি লিখে দিলাম দেখা গেল যে বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। তো নিচে প্রমাণিত বা প্রুফ লিখে দিতে হবে। এরপরে আমরা 19 নং চলে যাচ্ছি। এখানে দেয়া আছে lx সমান my সমান mz। তো আমরা প্রথমে লিখলাম মনে করি lx সমান my সমান mz সমান k। সুতরাং এখান থেকে আমরা x সমান কি লিখতে পারবো আমি যদি লিখি lx সমান কি x সমান হবে কি k ডিভাইডেড l। সুতরাং x সমান সমান হচ্ছে k ডিভাইডেড l y সমান সমান হচ্ছে k ডিভাইডেড m এবং z সমান সমান হচ্ছে k ডিভাইডেড m। আবার দেখো l সমান k x সমান হবে k ডিভাইডেড l my সমান k y সমান হবে k ডিভাইডেড m and z সমান k z সমান হবে k ডিভাইডেড m। তারপর আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখি এখানে লেখা আছে x স্কয়ার বাই yz x স্কয়ার বাই yz প্লাস y স্কয়ার বাই zx z স্কয়ার বাই xy। এই রাশির এটা মান আমাদেরকে বের করতে বলা হচ্ছে। আমরা প্রথমে x y z এর মানগুলো বসাই। এখানে দেখো x এর মান কত k বাই l k বাই l লিখে যদি স্কয়ার ছিল আমরা স্কয়ার দিলাম y এর মান হচ্ছে কি k বাই m ইনটু z এর মান হচ্ছে k বাই m প্লাস এখানে প্রথমে y এর মান k বাই m হোল স্কয়ার এখানে z এর মান k বাই m ইনটু x এর মান k বাই l প্লাস প্রথমে z এর মান k
a by n হোল স্কয়ার x এর মান a by n ইনটু y এর মান a by আমরা x y z এই মানগুলো আমরা বসালাম এখানে। তারপর খেয়াল করো যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের কি দাঁড়াবে a স্কয়ার l স্কয়ার, নিচে কি হবে a স্কয়ার n n প্লাস এখানেও a স্কয়ার n স্কয়ার গুণ করলে a স্কয়ার n l প্লাস a স্কয়ার n স্কয়ার a স্কয়ার l। তারপর দেখো যদি আমরা এই ভাগটাকে গুণ আকারে লিখি তাহলে কি লিখতে পারবো a স্কয়ার l স্কয়ার ইনটু mn টা উপরে যাবে a স্কয়ারটা নিচে চলে আসবে। আগে আসলে লিখবো গুণ দিয়ে এটাকে উল্টো করে লিখতে হবে, লবকে হর হরকে লব প্লাস এখানে আমরা কি লিখতে পারবো k স্কয়ার m স্কয়ার ইনটু n l বাই a স্কয়ার প্লাস k স্কয়ার n স্কয়ার ইনটু l m বাই a স্কয়ার। তো আমরা যদি k স্কয়ার স্কয়ার ভাগ করি তাহলে কি থাকবে আমাদের mn বাই l স্কয়ার সমান সমান mn বাই l স্কয়ার প্লাস এখানে কাটা গেলে nl বাই m স্কয়ার প্লাস এখানে কাটা গেলে lm বাই, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এতটুকু লেখার পরে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে দিলে lx সমান my সমান nz সমান k। যদি lx সমান k হয় তাহলে x সমান লিখা যাবে k ডিভাইডেড n, এটা এখানে গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হবে। একইভাবে আমরা y এবং z এর মান নিলাম, তারপর আমাদের বাম পক্ষ লিখে x y z এর মানগুলো বসালাম। যেখানে বাইরে স্কয়ার ছিল x স্কয়ার তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখছি। এরপর দেখো হোল স্কয়ার থাকা মানে কি স্কয়ারটা k এর উপরও আছে l এর উপরও আছে, তাহলে আলাদা করে লিখলাম k স্কয়ার বাই l স্কয়ার। এখানে যদি গুণ করলে k স্কয়ার বাই m ইনটু n মিন্স mn। একইভাবে অন্যান্যগুলো। তারপরে এই ভগ্নাংশ দুটো ভাগাকারে দেওয়া ছিল, আমরা এগুলিকে গুণ আকারে লিখলাম। কিভাবে k স্কয়ার l স্কয়ার লিখে ভাগ ছিল তুমি গুণ দিয়ে m এটাকে উপরে লেখা লাগবে, k স্কয়ারকে নিচে লেখা লাগবে। একইভাবে অন্য রাশিগুলো তো k স্কয়ার কাটা যাবে, তাহলে mn বাই l স্কয়ার। একইভাবে এগুলিতে l বাই m স্কয়ার পরটাতে lm বাই n স্কয়ার। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লিখে দিও যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাতে বললে শোর লিখবে, প্রমাণ করতে বললে প্রুফ লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এইটুকুই। এরপরে এখানে আমরা 20 নম্বর অঙ্কটা করব, আর উদাহরণের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে যেগুলো তোমাদেরকে দেখা দেওয়া লাগবে বা যেগুলো ভিন্নভাবে আসে, অনেক সময় দেখা গেল কি যে যেটা দেয়া আছে সেটা তোমাকে প্রমাণ করতে বলছে, আর যেটা প্রমাণ করতে বলছে সেটা দেয়া থাকলো, উল্টো আসে অনেক সময়। তো আমরা উদাহরণ অঙ্কগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলো নেক্সট দিন আমরা করে ফেলবো। আর নিজেরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে, যত বেশি অনুশীলন করবে ততই ভালো পারার সম্ভাবনা থাকবে। সবাই ভালো থেকো, আজকের জন্য এখানেই সমাপ্তি।